বাংলাদেশ অতি ছোট্ট একটি গরিব দেশ, যে দেশের পবিত্র স্থান সংসদ ভবন। সেই পবিত্র স্থানে বসে ৫৪,০০০ বর্গ মাইলের কথা বলা হয়। সেই সংসদ ভবনে যদি ৫৪% জায়গার লোভ সামলাতে পারে না এমন ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, তাহলে দেশের ভাগ্য কোথায় যা দাঁড়াবে আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না। যারাই আমরা প্রবাসে থাকি, আমরা কর্মশেষে বাসায় ফিরে নিচের কাপড় পাল্টানোর আগে টেলিভিশন ছাড়ি একটু নিউজ দেখার জন্য। টেলিভিশন খুললেই অতি প্রথম হেডলাইন আসে, অমুক জায়গায় খুন হয়েছে, অমুক জায়গায় ধর্ষণ, অমুক জায়গায় চুরি, অমুক জায়গায় ছিনতাই, অমুক জায়গায় মারামারি, কারো পা ভেঙেছে, কারো মাথা ফাটিয়েছে, মানুষ রাস্তায় আন্দোলন করছে। এভাবে একটা দেশ চলতে পারে না। যে দেশের মানুষ কর্ম করতে ভালোবাসে, যে দেশের মানুষ কর্ম করে দেশকে সচল রাখার জন্য সংগ্রাম করতে জানে, সে দেশের মানুষের ভাগ্য এমনটা হবে। আল্লাহর কাছে আমরা কি পাপ করেছি সেটা আমরা জানি না, তো আমাদের পাপের প্রায়শ্চিত্তই মনে হয় এটাই হয়ে যাচ্ছে। দেশে যারা আছেন, যারা রাজনীতি করেন, এই যে মানুষের অত্যাচার, অবিচার, জুলুম, কখনো ভাবেন না আপনি কিন্তু মরতে হবে। আপনাদের বিগত যারা ছিল তাদের কি অবস্থা ছিল? টাকা পয়সাটা বড় কথা না, মান সম্মান এবং মানুষের ভালোবাসা নিয়ে যদি বেঁচে থাকতে পারেন, সেই প্রচেষ্টায় চলেন। আপনি মৃত্যুর পর যদি মানুষ আপনাকে ভালো বলে, তাহলে আল্লাহর কাছে পার পাবেন। আর যদি মানুষের বরদোয়া নিয়ে মরে যান, তাহলে কিন্তু আসলে আপনারা তো মনে হয় যে মরা কি জিনিস, এবং আমাদের মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, সেটা আপনারা মনে জানেন না। যদি জানতেন তাহলে মানুষ নিয়ে খেলতেন না। দুনিয়াতে আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসছেন এবং ১৮,০০০ মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ মানুষকে ভূষিত করেছেন। আমি যদি মানুষকে ভালোবাসি, আল্লাহ আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে থাকেন। কারণ আমাদের তো আল্লাহর ভালোবাসার দরকার নাই। আমাদের দরকার কাকে মেরে কে খাবো। সেই পথ থেকে, সেই রাস্তা থেকে যদি আমরা ফিরে না আসতে পারি, তাহলে আমাদের দেশে কখনো শান্তি বর্ষিত আল্লাহ করবে বলে মনে হয় না। তো আল্লাহ আমাদের সবাইকে সঠিক এবং সহি বুঝ দান করেন। আল্লাহর দরবারে সে কামনা করি। আল্লাহ হাফেজ।